আসসালামু আলাইকুম। আমি নূর আলম। আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় আমি শেয়ার করব, সেটা হলো পাকিস্তানি মুরগি। যারা আমরা পোলট্রি খামারের সঙ্গে জড়িত, যারা আমরা পোলট্রি খামার করে লস খাচ্ছি বারবার, তাদের প্রতি আমার আজকে যে উপদেশটা দিব, যদি আপনারা সেভাবে যদি আপনারা মুরগি পালন করেন এবং উপদেশ মতো যদি আপনারা চলেন, তাহলে আপনারা কোনোদিনও মুরগিকে লস খাবেন না। লস বলতে আপনাদের জীবনে কোনো কিছুই আসবে না। তবে হ্যাঁ, আমার কথাগুলো পুরো ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা লস খাবেন না। বিশেষ করে যারা পাকিস্তানি মুরগি পালে, সোনালি ক্লাসিক পাকিস্তানি, সোনালি হাইব্রিড এবং সোনালি সুপার হাইব্রিড, যারা যারা চাষ করে, যাদের পোলট্রি খামার আছে, তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিও। আমরা সোনালি মুরগিতে প্রথম পর্যায়ে যখন আমাদের সোনালি মুরগি যখন আমাদের বাচ্চা যখন জিরো একদিনের বাচ্চা যখন আমাদের বাড়িতে আসবে, প্রথমে আমাদের কাজ হবে বোর্ডার যখন আমরা তখন বোর্ডিং, এই বোর্ডারটা ভালোভাবে করতে হবে, সেটিং করতে হবে, যেন তাপমাত্রা যেন মুরগি যেন ভালোভাবে পায়। তবে হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে গরমের সময় তাপমাত্রা একরকম, শীতের সময় তাপমাত্রা একরকম। তবে বাচ্চার কন্ডিশন দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার এই বাচ্চার জন্য এত তাপমাত্রায় বোর্ডার রাখতে হবে। আপনার ইউটিউবে দেখবেন যে আপনার 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করে বোর্ডার করতে হবে না। আপনাকে নিজেকেই বুঝতে হবে, বাচ্চা হাত দিয়ে বুঝতে হবে যে এই বাচ্চা কত ডিগ্রি সেলসিয়াস লাগবে, এবং বোর্ডার রোমে যায়, বোর্ডারের নিচে যে আপনাকে নিজেই বুঝতে হবে যে আসলে আপনার যে বোর্ডার করছেন এই বোর্ডিংটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, যে তাপমাত্রা যদি ঠিক থাকে, তাহলে আপনি বাচ্চা সেখানে দেবেন। বাচ্চা যখন একদম ঝরঝরা হয়ে যাবে, যখন একদম মানে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা একদম ঝরঝরা, তখন বোর্ডার আপনি সরে দেবেন। এটা আপনার একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, 10 দিন পর্যন্ত আপনার লাগতে পারে। কারণ শীতের সময় অনেক শীত থাকে, তখন কিন্তু আপনার বেশি সময় লাগতে পারে। যতক্ষণ না পর্যন্ত আপনার বাচ্চা ঝরঝরা একদম চঞ্চল হবে, ততক্ষণ পর্যন্ত আপনি বোর্ডার ক্লিয়ার করবেন না। এই বোর্ডার থাকেন অবস্থায়, যতক্ষণ আপনার বোর্ডার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মুরগির বাচ্চা যখন নিয়ে আসবেন, তখন মুরগির বাচ্চাকে আপনি মুরগির যে নাড়ি ভুঁড়ি শোকানোর জন্য যে মেডিসিনটা আছে, এটা আপনি খাওয়াবেন। মুরগি যখন নাড়িটা শুকিয়ে যাবে, মুরগির ঝরঝরা হয়ে যাবে, বোর্ডার একদম কমপ্লিট। প্রথম আপনি 3 দিনের মাথায় একটা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। 3 দিনের মাথায় একটা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। এরপরে 7 থেকে 7 দিনের মধ্যে আপনি কিল ভ্যাকসিন করবেন। 9 দিন থেকে 11 দিনের মধ্যে আর একটা ভ্যাকসিন করবেন কামড়ের জন্য, এবং 19 দিন থেকে 21 দিনের মধ্যে আর একটা ভ্যাকসিন করবেন। আবার ভ্যাকসিন করবেন কখন? 35 থেকে 40 দিনের মধ্যে আর একটা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। এই টোটালে 4টে ভ্যাকসিন আপনার করতেই হবে সোনালী মুরগি যদি আপনি পালন করতে চান। এই 4টে ভ্যাকসিনের দাম কিন্তু বেশি না। যদি আমরা ভ্যাকসিন যদি না করি, হয়তো মনে করি ভ্যাকসিনে একটা ছোট্ট একটা ওষুধ, ভ্যাকসিন না করলে কী হবে, এরকম যদি আমরা অবহেলা করি, তাহলে কিন্তু মুরগির সমস্যা হয়। যদি আপনার যদি বোর্ডিংটা আপনি ঠিক মতো না করেন, তাহলে মুরগি কিন্তু 13 থেকে 20 দিনের মধ্যে মুরগির সমস্যা চলে আসবে। যদি আপনি বোর্ডিংটা কোনো সমস্যা না হয়, তাহলে আপনার মুরগির কোনো সমস্যা নেই। মুরগির আপনার আরেকটা সমস্যা আছে, 20 থেকে 30 দিনের মধ্যে আরেকটা মুরগির সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা রানীক্ষেত অথবা গাম্বরে লাগতে পারে, তবে এটা খুবই কম লাগে। আর আরেকটা সময়ে সমস্যা হয়, সেটা 35 থেকে 45 দিনের মধ্যে রানীক্ষেত আসতে পারে। তা আপনার কোনো ভয় নেই, রানীক্ষেত গাম্বুরা এগুলো যদি আসে, কোনোই ভয় নেই। কারণ মুরগিতে আপনার রানীক্ষেত গাম্বুরা আসলে যে আমাদের মহামারী ভয় নেই। কী জন্য ভয় নেই? সাপোজ ধরেন আপনার মুরগিতে গাম্বুরা আসছে, হ্যাঁ, আপনার গাম্বুরা আসছে, কিন্তু আপনি গাম্বুরা বুঝতে পারতেছেন আসলে গাম্বুরা না রানীক্ষেত না কোনো ভাইরাস জানিত, এ ধরনের আপনার সমস্যা হয়। যখন আমাদের মুরগির বয়স 35 থেকে 45 দিন হবে, তখন মুরগির একটা খারাপ সময় আসবে। সে সময় মুরগির ঠান্ডা আসতে পারে, তারপরে রানীক্ষেত হইতে পারে, তারপরে সর্দি হইতে পারে। তো এ ধরনের প্রবলেম কিন্তু হইতে পারে। এর 35 থেকে
45 দিনের মধ্যে এরকম সমস্যা বেশি হয়। তো এতে কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ হলো সর্দির ওষুধ যদি আসে, যদি সর্দি লেগে যায় তাহলে আপনি সর্দির ওষুধ খাওয়াবেন। যদি রানীক্ষেত হয় রানীক্ষেতের ওষুধ আপনারা খাইয়ে দেবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা আমি বলবো যে মুরগি হলো রানীক্ষেত হয়েছে, এটা আপনি কি হয় বলবেন। সর্দি হয়েছে এটা হলো যে আপনি দেখে বুঝতে পারবেন যে মুরগি খক খক করতেছে, এরকম দেখে আপনি। রানীক্ষেত হলে পরে আপনার মুরগিটা কাটতে হবে। কাটার পরে মুরগির যে পাকস্থলী আছে, পাকস্থলীর ভিতরে দেখবেন ঘায়ের মতো হয়েছে, মানে ফুডনি, ছোটো ছোটো ফুডনি হয়েছে। এ ধরনের যে সমস্যা, মুরগি ঝাই মারে থাকবে, মুরগি হলো আপনার হলো মানে এমন জায়গায় বসে থাকবে, খাবে না, খাবে কম। যদি যখন যখন মুরগি কম খাবে তখন বলবেন যে মুরগির আপনার কিছু সমস্যা হয়েছে। মুরগি অনেক ভালো আছে, ধৈর্য আছে, কিন্তু মুরগি যদি কম খায়, আপনার দৈনিক খায় 2 বস্তা, 2000 মুরগি, দেখা গেলো, আমি সাপোজ বললাম, হয়তো বা 2000 খাচ্ছে, দেখা গেলো যে হুট করে মুরগি খাওয়া কমে দিচ্ছে, 1 বস্তা খাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার মুরগির সমস্যা হয়েছে। হয়তো মুরগি আপনার ধৈর্য আছে কিন্তু আপনার মুরগি কম খাচ্ছে, আপনি বুঝবেন যে আপনার মুরগির সমস্যা হয়েছে। আপনি রিসার্চ করবেন যে আসলে মুরগির কী হয়েছে। তবে একটা কথা আপনারা খেয়াল রাখবেন যে মুরগির যে লিটার আছে, যেটা আমরা বলি হলো লিটারটা সবসময় শুকনো থাকতে হবে। আর হলো লিটারটা মানে একটু বেশি করে দেবেন, গরমের সময় একটু কম এবং শীতের সময় একটু বেশি করে দেবেন। বিশেষ করে মানে একদম কম হলেও যেন 1.5 ইঞ্চি যেন লিটার থাকে, মানে তুষ, যেটা ধানের তুষ অথবা কাঠের গুঁড়া, এই লিটারটা আপনার বেশি করে দেবেন। আর হলো মুরগির মেন যেটা প্রবলেম সেটা হলো যে মুরগির হলো মেন যেটা প্রবলেম যেটা হলো যে মুরগি হুট করে আবহাওয়া খারাপ, বাতাস আসতেছে, এমন বাতাস আসতেছে, মুরগি ঠান্ডা লেগে গেছে। আপনাকে বুঝতে হবে যে মুরগিটা এমন বাতাস মানে এটা করতে পারবে না, তখন আপনাকে কি করতে হবে, চতুর সাইড থেকে আপনাকে বাতাস বন্ধ করে দিতে হবে। যেটা হলো ফার্মের সাইডে হলো পর্দা ব্যবহার করতে হবে। পর্দা, আপনি কাপড়ের পর্দা করেন, আর তারপরে আপনি হলো পদের ব্যবস্থা করেন, আপনাকে পর্দার ব্যবস্থা করে দিতে হবে। যাতে করে কি হবে, আপনার মুরগি বাতাসটা আপনার লাগবে না। মুরগি মেন কথা হলো অতিরিক্ত বাতাস, অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। যদি আবহাওয়া মানে হিট, তাপমাত্রা যদি ঠিক রাখতে পারেন, আপনার মুরগিতে কোনো ওষুধ লাগবে না। একদম সাদা পানিতে আপনি মুরগি করতে পারবেন। আপনি এই জিনিসটা শুধু মাথার মধ্যে খেয়াল রাখবেন, হিটটা অতিরিক্ত যেন গরম না হয় আর অতিরিক্ত যেন ঠান্ডা না হয়। অতিরিক্ত বেশি একদম মানে গুমগুমা এবং অতিরিক্ত বাতাস মানে আসতেছে এরকম যেন না হয়। এটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ মুরগি করবেন, ভালো হবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যে মুরগি আপনার যেমন সুপার হাইব্রিড আপনার হলো 52 থেকে 55 দিনের মধ্যে 1 কেজি করে হবে। তো আপনার 1 কেজি করে হলেই আপনারা চিন্তা করবেন যেন এটা তাড়াতাড়ি বিক্রি করা যায়। এবং আপনি খেয়াল করতেছেন, মনে করতেছেন যে আমার মুরগি আর মনে হয় 10টা দিন থাকলে পরে দামও বেশি বেড়ে যাবে এবং মুরগিটা আরও বেশি ওজন হবে। না, এই ধরনের কল্পনা আপনারা করবেন না। মুরগি যখন তৈরি হবে, বাজার যখন পাবেন যে মুরগি ঠিক আছে, মুরগি বাজারও ঠিক আছে, আপনারা মুরগি বিক্রি করে দেবেন। ঠিক আছে? কারণ হলো মুরগির যে কোনো সময় সমস্যা হতে পারে। যদি একবার সর্দি অথবা রানীক্ষেত চলে আসে, তয়ের মুরগি আপনি এখনই বিক্রি করতে পারবেন। সে মুরগিতে যদি আসে তাহলেও হয়তোবা আপনি মেডিসিন খাওয়াবেন। মেডিসিন খাওয়ানোর পরে কী হবে, মুরগি হয়তোবা ভালো হবে। সেক্ষেত্রে মুরগির ওজন দেখা গেল 55 দিনে 1 কেজি করে আছে, আপনি আরও খাদ্য খাওয়ালেন, 2000 মুরগিতে আরও 10 বস্তা খাদ্য খাওয়াইছেন, কিন্তু আপনি মুরগিতে সমস্যা হয়েছে, আপনি ওষুধ খাওয়াইছেন। ওষুধ খাওয়ানোর পরে কী হবে, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে মুরগির ওজনটা আরও শুকিয়ে যাবে, যাতে করে আপনি আরও পরবর্তীতে মুরগি বেচলে আরও লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মুরগি যখন তৈরি হয়ে যাবে, মুরগি যখন বেচার মতো চলে আসবে, তখন আপনাদের খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে, এই মুরগি আর রাখা যাবে না। এই মুরগি বাজারে যে দাম, সে দামে বিক্রি করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এইভাবে যদি আমরা মেনটেনেন্স করি তাহলে অবশ্যই আমরা মুরগিতে লাভবান হতে পারবো। আর একটা কথা আপনাদেরকে বলি যে রানীক্ষেতের কী কী মেডিসিন ইউজ করলে পরে রানীক্ষেত ভালো হয়, গাম্বুরার কী কী মেডিসিন ইউজ করলে বা গাম্বুরা ভালো হয়, এবং সর্দির জন্য যে মেডিসিন ইউজ করলে পরে সর্দি ভালো হয়। বিশেষ করে মুরগিতে আপনার এই 2টা জিনিসই বেশি হয়, সেটা হলো রানীক্ষেত আর হলো গাম্বুরা আর হলো সর্দি হলো মারাত্মক একটা সমস্যা। এই 3টা বিষয় যদি সামলালে মুরগির বেশি প্রবলেম হয়। এই 3টা বিষয় যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা
অবশ্যই মুরগি পালে লাভ করতে পারবো। আর মুরগির ঠোঁট কাটার বিষয়টা আমি বলি, মুরগি যখন আপনারা ঠোঁট কাটবেন, ঠোঁটটা একটু মানে সাবধানে কাটবেন, কারণ ঠোঁটের মধ্যে কাটার মধ্যে অনেক সমস্যা আছে। যদি কেউ ঠোঁট কাটা ভালোভাবে বেশি কাটলো, তাহলে কিন্তু অথবা ঠোঁট এমনভাবে কাটছে ঠোঁট কাটে নাই নিচে পুড়ে ফেলেছে, অথবা ঠোঁট কাটতে দেয় মুরগির যে জিভাটা আছে জিভাটা বের করছে, জিভাটা পুড়ে ফেলে দিয়েছে, তাদের কিন্তু মুরগির সমস্যা হবে। এই জন্য ঠোঁট কাটতে গেলে পরে সাবধানে কাটতে হবে। যারা ভালো এক্সপিরিয়েন্স যারা ঠোঁট কাটতে পারে তাদেরকে দিয়ে ঠোঁট কাটানো লাগবে, অথবা নিজেকেই ঠোঁট কাটা শেখা লাগবে, ভালোভাবে এক্সপার্ট হতে হবে যে কীভাবে ঠোঁটটা কাটলে পরে মুরগি ভালো থাকবে। কারণ মুরগির ঠোঁট কাটতে গেলে পরে কোনো ভুল করলে পরে ওই মুরগির ঠোঁট কাটার 2-1 দিন পরেই মুরগিতে সমস্যা হবে, ব্যারাম আসবে। এরা আপনাদেরকে বলে দিলাম। আর মুরগির ঠোঁট কাটার আগে অবশ্যই মুরগিকে নাপা ট্যাবলেট খাওয়াবেন, কারণ মুরগির ঠোঁট কাটার পরে মুরগি অতিরিক্ত ব্যথা হয়। এই নাপা ট্যাবলেট না যদি আপনারা না খাওয়ান, তাহলে ব্যথার থেকে মুরগির অন্য কোনো সমস্যা হবে, অন্য কোনো ব্যারাম চলে আসবে। একটা মুরগিতে যদি 2 দিন ব্যথা থাকে, ওই মুরগির অবশ্যই অন্য কোনো ব্যারামে চলে যাবে মুরগি। এই জন্য মুরগিতে অতি যত্নের সহিত মুরগি পালন করতে হবে আপনাদের। যদি আপনারা যত্ন সহকারে মুরগি না পালতে পারেন, যদি না খেয়াল করতে পারেন, না বোঝেন, তাহলে মুরগি পালার দরকার নেই, কারণ আপনি মুরগিতে লস খাবেন। কারণ মুরগিতে আপনি যদি না বোঝেন, তাহলে আপনি 100% লস খাবেন। মুরগি আপনাকে বুঝেই করতে হবে। আমি 17 বছর যাবৎ মুরগি চাষ করছি, তারপরেও আমি মুরগিতে মানে ভালো এখন পর্যন্ত এর এক্সপিরিয়েন্স আমি নিতে পারি নাই। যতটুকু নিয়েছি ততটুকু আপনাদেরকে বলেছি, এবং আমি যতটুকু নিয়েছি ততটুকুতেই আমি মোটামুটি সাকসেসফুল মুরগি চাষ করতে পেরেছি। কারণ আমি 2007 সাল থেকেই প্রায় মুরগির সাথে জড়িত। যখন মুরগি আমি যখন মানে ফার্ম করলাম, তখনই আমার মুরগি যখন আমার তৈরি হয়ে গেল, তখনই দেশের ভিতরে মুরগির একটা রোগ চলে আসলো, যে রোগের নাম হলো, আমার মনে পড়তেছে না মুরগির কী যেন নাম, কী যেন নাম, যাই হোক সবাই ভালো থাকবেন। কী যেন নাম, মানে খবরে বলতেছে যে মুরগি খাওয়া যাবে না, মুরগি পুড়ে ফেলতে হবে, মুরগি খেলে পরে মানুষের সমস্যা হবে 2007 সালে। সেটা হলো কি, নামটা মনে পড়ছে না।